সুজন, আমি মানে বিশ্বাস আমি এটা করছি। সুজন ছাড়ো, কি করছো তুমি? ছাড়ো। শোন সায়ন, কি রে তুই? সুজন, সুজন, জেঠি শান্ত হও, জেঠি শান্ত হও। এই তো সুজন, এই তো সুজন। জেঠি কই? এই তো সুজন। সুজন, এসব ছাড়ো, দিদির কাছে যাক, শান্ত কর আগে। সুজন, 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 আমার সুজন। শান্ত হও জেঠি, শান্ত হও। এই তো সুজন, ওর কিচ্ছু হয়নি, দেখো কিচ্ছু হয়নি। শান্ত হও জেঠি, শান্ত হও। এসব কি ধরনের ইয়ার্কি সায়ন? আশ্চর্য, এরা সব কারা? উফ ভগবান, তোরা সব, আচ্ছা তোদের বুদ্ধি কবে হবে? হ্যাঁ, এক্ষুনি যদি একটা কিছু কাণ্ড হয়ে যেত তাহলে? উফ, আসলে কাকিমা, আসলে আমরা আমি বলছি। কই রে বিষ্ণু চলন, চা হবে? কি ব্যাপার, ছেলের জন্মদিনে পায়েস হবে নাকি দাদা? ও বাবা, তুমি দেখছি পাড়ার গেজেট। হ্যাঁ, আমার ছেলের জন্মদিন সে খবরটাও রাখো। আমায় বাদ দিলে হবে না কিন্তু দাদা। বৌঠান কিন্তু তেমন নয়। বৌঠান তো দেখলাম বৌমাকে নিয়ে মন্দিরে গেলেন। তো এসব কথা রাখো দেখি না। এখন চাটা করো আমার জন্য, ভালো করে একটা চা করো, চিনি বেশি চিনি দিয়ে দুধ দিয়ে বেশ কড়া করে চাটা বানাও। হ্যাঁ, সে কি চিনি দিয়ে চা? আপনার না ইয়ে কি কি এই এই তুমি কি ডাক্তার নাকি? হ্যাঁ, যে আমাকে এই সমস্ত কথা বলছো? আর তাছাড়া আমার বৌমা আমাকে বাড়িতে চিনি দেওয়া চা দেয়, জানো তো? আজকে আমি ওই চিনি দিয়ে চা খাবো, ভালো করে যা বললাম তাই করো। বাবা, এই যদি এসব কি হচ্ছে? কিসের কি হচ্ছে? কি চিনি দিয়ে চা, আর এখন হচ্ছে কি সব কি হচ্ছে? কি মানে অন্যায় করে তুমি গোপন করছো সত্য তো? হাই কমান্ডের কাছে কেসটা পেশ করলে কেমন হবে? মাকে জানাতে চাস তো? আগে তো জানা না, জানা তো কি হবে? কি আমি তোর কি ধারণা তাই ভয় পাই? আমার নাম মনতোষ মৈত্র, আমি কাউকে ভয় পাই না। তাছাড়া আজ আমার ছেলের জন্মদিন, আজ আমার চা প্রাণে চাই, আমি তাই করবো। আজকে ওই বেশি চিনি দিয়ে চা খাবো, ব্যাস। তুই খাবি? চা খাবি? চা, হ্যাঁ চা খাবো। আচ্ছা কিন্তু ইরফান কোথায় গেল? আরে ইরফান কিসব কেনাকাটা করছে, ওর এখন কখন সময় হবে ভগবান জানে। চলে আসবে রে বাবা। ওকে ওকে, কিছু জন চাটা বানাও, বস থেকে রাখে, বস বস। বিষ্ণু কাকা, বাবা চাটা কিন্তু চিনিটা কমই দিও। এই সেই তোর এই পাকামোটা গেল না। কি হলো বলতো ব্যাপারটা? ঠিক বুঝতে পারছি না। ভাই, ইন্সপেক্টর আসছে। চল চল। ভাই, একটা কাগজ আছে। আরে এই তো ইরফান চলে এসেছে। কি চা খাবে? হ্যাঁ খেতে পারি। কাকা একটা চা দাও। দেখুন, এই নার্সিংহোমটা আমার বাবার, ডক্টর দিবাকর দেবরায়ের। তার একটা স্বপ্ন ছিল, সেটাকে সার্থক করেছে, বাস্তব করেছে কারা? আপনারা। তো তাহলে সেই নার্সিংহোমের রেপুটেশনটা রাখার দায়িত্ব কার? আপনাদের। আমিও এ ব্যাপারে আপনার সাথে একমত। কিছু মনে করবেন না স্যার, এসব কথাগুলো ডক্টর ময়ূর দেবরায় মনে রাখেননি কেন? কেন আজ এভাবে এরকম নকল মেডিসিনের ব্যবসায় জড়িয়ে পড়লেন উনি? ছি, এত লোভ! প্লিজ প্লিজ স্টপ ইট, স্টপ ইট আই সে। এক্সকিউজ মি।
সরি, আমি পারমিশন না নিয়ে ঢুকে পড়লাম। ইটস ওকে, বসো। আপনাদের সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার ভাই ডক্টর ময়ূর দেবরায়ের স্ত্রী মোহনা দেবরায়। এছাড়াও ওনার একটা পরিচয় আছে, উনি একজন বিখ্যাত লয়ার। দেখুন, আমি আজ আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। সময় তো সবার একরকম যায় না। আপনারা জানেন এই মুহূর্তে আমাদের পরিবার, মানে দেবরায় পরিবার, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কোয়াইট ন্যাচারালি দেবরায় নার্সিং হোম এবং আপনারাও। আমি মনে করি আপনারা প্রত্যেকে আমাদের পরিবারেরই অংশ। আমি ঠিক বলছি তো? আর সেই জন্যই আমি জানি যে আমি একটু কোঅপারেশন আপনাদের সবার কাছ থেকে এক্সপেক্ট করতে পারি। আমরা সবাই পারি না? আমাদের উপর একটু ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, ঠিক সময় এই সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাবে। আর সেটা তখনই সম্ভব যখন আপনাদের সবাইকে আমরা পাশে পাবো। আমি জানি থাকবেন। আফটার অল আমরা তো সবাই মিলে একটা পরিবার, একটা বড় পরিবার। আর সেই পরিবারের আপনারাও তো একটা অংশ, তাই না? বন্ধু বলেই তো এতটা ঝুঁকি নিতে পেরেছি চাচি। ওকে কি এভাবে চুপ করে থাকতে দেখা যায় বলো? সুজন আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তাই ওকে কথা বলবার জন্যই এত চেষ্টা। কিন্তু কি করতে গিয়ে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারিনি চাচি। সায়ন, ভাবি, ওদের কারোর কোনো দোষ নেই, ওদের কারোর দোষ নেই চাচি। তাহলে দোষটা কার? না না, নাটের গুরুটি কে আমি শুনি? আমি ওদের জোর করেছিলাম। আর জেঠির এই অবস্থার জন্য আমি দায়ী। চাচি, চাচি, সব দোষ আমার, ওদের কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার চাচি। তুই একটা পাগল, তুই একটা পাগল। আশ্চর্য! কিছু যদি হয়ে যেত একটা কাণ্ড, তাহলে কি হতো বল দেখিনি? মা, আসলে ডাক্তার কাকা বলেছিলেন যে কোনো ঘটনা বা পরিস্থিতির চাপে পড়লে সুজন আবার কথা বলতে পারবে। তাই আমরা সবাই মিলে নাটক করে। জুনি, তোর ঘটে এতটুকু বুদ্ধি নেই। আশ্চর্য! সে কপাল আমাদের নয়, নয় জুনি। কথা বলা তো দূর থাক, মাঝখান থেকে দিদির যদি একটা কিছু। মা গো, ওদের কোনো দোষ নেই, বিশ্বাস করো। চাচি, চাচি, আমি ওদের জোর করেছিলাম। আমি ভেবেছিলাম আমাদের বিপদে দেখলে সুজন নিশ্চয়ই কথা বলবে, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না আমি। মুস্কান, তো সবাই মিলে জেনে গেছি। কি হয়েছে মুস্কান? তুমি কাঁদছো কেন? কিরে, কথা কথা বলেন। হ্যাঁ মা, ওকে কি তোমরা কিছু বলেছো নাকি? না না, কিছু হয়নি, তোমরা বাজারটা রাখো। আচ্ছা, কিচ্ছু হয়নি মানে মেয়েটা কাঁদছে এখানে। আরে সায়ন, তোরা সবাই এখানে দাঁড়িয়ে কি কি ব্যাপারটা বলতো? বলবি না কিছু? রোহিণী, কি হয়েছে বলো তো? তোমরা কেউ কি আমাকে বলবে যে কি হয়েছে?
বসো এখানে। সব ঠিক হয়ে যাবে। বসুদা কি হয়েছে সুতপা? দেখো না তুই মা, মার হঠাৎ করে কিরকম শ্বাসকষ্ট হচ্ছে। কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মা, ও মা, সুতপা শরীরের আর দোষ কি? দুই ছেলে কোর্টে কেস লড়ছে, সব দেখে কোন মা সহ্য করতে পারে? মা, তুমি কেন এত দুশ্চিন্তা করছো বলো তো? সবাই তো আছে তোমার পাশে। বসুধা তুই আর কি করে বুঝবি এসব? মা হওয়ার যে কি জ্বালা, ছেলেদের দুশ্চিন্তা সুতপাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মা, তুমি কেন এত চিন্তা করছো? ভাইয়া আপ্রাণ চেষ্টা করছে। তুমি দেখো আমাদের ময়ূকের কিচ্ছু হবে না। তুমি একদম চিন্তা করো না। ধর্মী সংসার বাবা, বাড়িতে কুরুক্ষেত্র চলছে আর দুই বউ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি এইভাবে কেন বলছো রুইমা? বলছি কি আর সাধে বসুধা, অনেক জ্বালাই বলছি। একজন তো সকালবেলায় সেজে গুজে গটগটিয়ে বেরিয়ে গেলেন, আর আরেকজন তিনি কোথায়? অপর্ণার কথা বলছো? হ্যাঁ, তিনি তো কোন জন্মদিনের পার্টিতে যাবেন শুনেছিলাম। হ্যাঁ, দাঁড়া তো, অপর্ণাকে একটা ফোন করি। অপর্ণা, তুমি মায়ের জন্য যে ওষুধ আনতে গেলে পেয়েছো? উফ, বাবা বাঁচালে। শোনো শোনো, তুমি তাড়াতাড়ি চলে এসো। মা, ও মা, দিনে দিনে যে কত আদিক্ষেতা দেখবো কে জানে। না তুই মা, অপর্ণা ওষুধ নিয়ে আসছে। এলেই ভালো। কষ্ট হচ্ছে? হ্যাঁ, সুতপা একটু জল খাবি? সুতপা কি হলো শরীরটা? কিন্তু সত্যি তো, মোহনা কোথায় গেছে? একবার দেখো তো মোহনা, এই পেপারসগুলো তোমার কাজে লাগতে পারে। দেখো। দাদা ভাই, এই মেডিসিন লিস্ট তো আমাদের নার্সিং হোমেরই। হ্যাঁ, এটা তো তার মানে দিস কুড বি রিয়েলি ইউজফুল। আচ্ছা, বাকি ডাক্তারদের দেখে তোমার কি মনে হলো? আমরা কি কোনো পজিটিভ রেসপন্স আশা করতে পারি? মনে তো হচ্ছে যে পারবো। তবে একটা কথা কি জানো মোহনা, আমাদের পাশে কেউ থাকুক বা নাই থাকুক, যে করে হোক ময়ূককে বাঁচাতেই হবে। চন্দনবাবু তার পাপের শাস্তি না পাওয়া পর্যন্ত কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। তুমি চিন্তা করো না, পাপের শাস্তি চন্দন পাবেই। স্টোর ইন চার্জ। আচ্ছা দাদা ভাই, একবার স্টোরটা চেক করলে কেমন হয়? যদি কোনো ক্লু পাই। ঠিক, এটা তো খারাপ বলনি তুমি। আমি এক্ষুনি একবার চেক করে আসছি। এখন আমার উপর অভিমান করে থাকবে ময়ূক? তুমি অন্তত আমায় ভুল বুঝো না। তুমি দেখো, যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাবেই। আমি ঠিক তোমায় ছাড়িয়ে আনবো ময়ূক, আমার উপর ভরসা রাখো। আমি পারবই। চাচা, চাচা তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি সুজনকে কথা বলাতে পারলাম না, আমি পারলাম না। কে বলেছে রে মা?
কে বলেছে তুই পারিসনি? তুই তো পেরেছিস মা, তুই পেরেছিস। আমি সত্যি পারিনি চাচা যান। আরে না না, পেরেছিস। ওই দেখ, ওই দেখ, সুজনের দিকে তাকিয়ে দেখ। সুজন, 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 আমার বাবা। ওরে, মন থেকে চাইলে স্বয়ং ঈশ্বরও দেখা দেন। দেখ দেখ, সুজন কথা বলতে পারেনি বটে, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে তো পেরেছে, হাঁটতে তো পেরেছে। জেঠি, 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 আজ আমার জন্য তোমার এত বড় বিপদ গেল। তুমি আমাকে ক্ষমা করে দেবে না জেঠি? জেঠি, বলো না, ক্ষমা করে দেবে তো আমাকে? কি কথা? তোরা এই কথাটা কেন বুঝতে পারতিস না মা? আজ তোদের জন্য আমার ছেলেটা হেঁটে বেড়াতে পারছে। হ্যাঁ? সুজনের মঙ্গলের জন্য যদি আমার প্রাণও যেত, তাহলে আমার কিচ্ছু এসে যেত না, কোনো দুঃখ ছিল না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আজ আমার জন্য তোমাদের এই অবস্থা হলো। কি যা তা বলছো? তুমি সুজনের জন্য যা করেছো, আমরা ওর এতদিনের বন্ধু হয়ে তা ভাবতেও পারিনি। আমরা তো শুধু ওর দুর্ভাগ্যের কথা ভেবে নিজেদের মধ্যে দীর্ঘশ্বাস ফেলেছি আর ভেবেছি আমাদের ডিউটি শেষ। সত্যি মুস্কানের বিশ্বাস আর উদ্যোগী এত বড় একটা কাণ্ড করার সাহস জুগিয়েছে। মুস্কান সত্যি সুজনকে খুব ভালোবাসে। দেখলি সুজন, দেখ দেখ, তোর জন্য মেয়েটার কি অবস্থা হয়েছে দেখ। সত্যি তুমি আমার জন্য এত ভাবো, এত ভালোবাসো আমাকে? বোকা মেয়ে তো একটা, তখন দেখে প্যা 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 করে কাঁদছে। আরে সারাক্ষণ তো ছেলেটার পেছনে ঘুর 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 করিস। ওর কথা ছাড়া আর কার কথা ভাববি শুনি? একটা কথা বলবো? বলো। বন্ধুর জন্মদিনে এসে শেষে কি উপোস করব? সেই ঘুম চোখে উঠে অ্যাকশনে নেমে পড়েছি, পেটে ছুঁচো ডন মারছে। ও মা, আরে তাই তো অজয়। তাই তো, তাই তো। ওদেরকে একটু একটু কত বসতে টসতে দাও, কি আশ্চর্য। হ্যাঁ বাবা, কথায় কথায় ভুলে গিয়েছি। এসো তোমরা বসবে। যাও 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 বাবা, যাও ঘরে গিয়ে বসো। বলি এই যে ওটো এবার। ও কাণ্ড বাজাতে আছে, নিজের ঘর অব্দি পৌঁছতে পারবে তো? চলো এখন ছেলের ঘরে বসবে, চলো, পরে আমি তোমার ঘরে শুয়ে দিয়ে আসবো। কাণ্ড মানে না সত্যি, তুমি ধপাস করে পড়ে গেলে, আশ্চর্য একেবারে, কিরম যেন একটা। চলো চলো ওদিকে চলো, আসতে চলো না, বাইরে বাইরে দৌড়চ্ছ কেন? যাক বাবা, চলো বাবা, বাজারগুলো রান্না করে রেখে আসি। চল, আজ বড় আনন্দের দিন রে, বড় আনন্দের দিন। আজ তোমার কথা শুনবো, কিন্তু হলো না। সরি মুস্কান, সত্যি তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু।